সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি 2 ইউনিটের 1300 স্কোয়ার ফিটের একটি ভবনের প্ল্যান দেখাচ্ছি। আপনারা অবশ্যই যার জায়গা অনেক ছোট রয়েছে, 4.5 শতক বা 4 শতক জায়গা রয়েছে বা তারও কম রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি আজকে। যারা ছোট জায়গার মধ্যে ভাড়ার জন্য বিবেচনা করতেছেন, 650 স্কোয়ার ফিট বা 700 স্কোয়ার ফিট একটি করে ইউনিট, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে এই ভবনটি দেখাচ্ছি, এটি প্রায় 36 ফিট, এদিকে 36 ফিট জায়গা রয়েছে, আর এদিকে প্রায় 34 ফিট। আপনি বারান্দা সহ প্রায় 37 ফিট জায়গা রয়েছে। 36 বাই 37 বারান্দা সহ রয়েছে, যে একটি করে ইউনিট রয়েছে, প্রায় 650 স্কোয়ার ফিট করে। এইভাবে মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকে 2 ইউনিট করা হয়েছে। যা একটি করে ইউনিটে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেডরুম আছে। এই বেডরুমটা আছে 13 ফিট বাই 12 ফিট, এটি একটি মাস্টার বেডরুম। তার সাথে একটা টয়লেট, এটি 5 ফিট বাই আপনার 6.5 ফিট একটা টয়লেট রয়েছে। এটি অ্যাটাচ টয়লেট, এটি কমন টয়লেট। পিছনে আরেকটি বেড রয়েছে, যেটি 12 ফিট বাই 12 ফিট একটা বেড। রান্নাঘর 6 ফিট বাই 8 ফিট। আর যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটি একটি ডাইনিং স্পেস রয়েছে। ডাইনিং স্পেসটা আপনার যতটুকু যদি ভাড়ার জন্য বিবেচনা করা হয়েছে, অত বড় করা হয়নি, ছোটোর মধ্যেই করা হয়েছে। ডাইনিং স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন 10.5 ফিট বাই 9.5 ফিট এবং ডাইনিং স্পেস। সো এই দিকে যতটুকু আপনি ইউনিট দেখতে পাচ্ছেন, সে অপর পাশে আরেকটি সেম ইউনিট করা আছে, যেহেতু দুইটা ইউনিটেই আমাদের এখানে করা আছে সমানভাবে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা সিঁড়িঘর আছে, এটি একটা সিঁড়িঘর আছে, এটা 8 ফিটের একটা সিঁড়িঘর, এবং দুই সাইডে 2টা রুমের সামনে বারান্দা। আপনি ইচ্ছে করলে এই রুমেরও পিছনে 2টি বারান্দা দিতে পারেন। তাই যারা ছোট স্কোয়ার ফিটের মধ্যে ভাড়ার জন্য বিবেচনা করতেছেন বা ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা, তারা এইরকম ডিজাইন ইনক্লুড করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।